নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে। মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম, সেখানে আমি আসতে পারিনি। আর দ্বিতীয় কথাই যুদ্ধ পরিস্থিতি চলছিল। যারা আমরা বাইরে থাকি, বাড়ির লোকের কাছে থাকতে পারি না, তাদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কেউ না কেউ আপনজন রয়েছে। প্লাস দেশের প্রত্যেকটা মানুষকে, এমন না যে শুধু আমার আপনজনকে নিয়ে আমি চিন্তিত। সেনার মতন করে যুদ্ধ করছে, তাদের জন্য মানুষের চিন্তা হয় যে না, তারা যেন সুস্থ থাকেন, কারণ তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। তো যাই হোক, সব ভালো যা শেষ ভালো, ভারতেরও ভালোই হয়েছে। তো যাই হোক, ওই ফ্রেজটা যাচ্ছিল বলে আমি ভিডিও কিছু দিও নি, তাছাড়া আমি নিজেও অসুস্থ ছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে এতদিন পরে আবার কথা বলছি, সেটা হলো টেকনোলজি বা স্ক্রিন টাইম। এবার আপনারা ভাববেন স্ক্রিন টাইম নিয়ে তো সবাই জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে চাইছি। প্রথম কথা বলি, এবার আমি কদিন আগে একটি পডকাস্ট দেখছিলাম। পডকাস্টের মধ্যে একজন সাইকোলজিস্টকে একজন মা ভীষণ প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছে যে আমি ধরে নিন আমি খুব ব্যস্ত, আমাকে একটা কাজ করতে হবে, বাচ্চা আমার প্রচণ্ড বিরক্ত করছে, তো যদি বলেন যে স্ক্রিন টাইম খারাপ, আমি স্ক্রিন টাইম দেবো না, তাহলে তার বদলে আমি কী দিয়ে বাচ্চাকে ভুলিয়ে রাখতে পারি? সে কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছে। প্রশ্নটা খুবই সুন্দর, প্রত্যেকটা মায়ের প্রশ্ন। তার প্রত্যুত্তরে উনি যে উত্তরটা দিলেন, আমি সত্যি বলতে একজন সাইকোলজিস্টের কাছ থেকে এই ধরনের উত্তর আমি আশা করিনি। উনি বলছেন যে আপনি ব্যস্ত আছেন তো ঠিক আছে, কি আছে, আপনার বাচ্চাকে যে টেক কেয়ার করছে তাকে শিখিয়ে দিন। আচ্ছা, প্রত্যেক মায়ের পক্ষে কি একজন টেক কেয়ার করার লোক রাখা সম্ভব? সেটা কি মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে কখনো সম্ভব? কখনো সম্ভব না। অথচ আমরা ওয়াকিবহাল যে আমাদের বাচ্চাদেরকে আমরা স্ক্রিন টাইমটা দেবো না। তো এইটার মানে তো এইটা নয় যে আমি আয়া রাখতেই পারবো, বা কেউ একজন না কেউ আমার বাচ্চাকে দেখছে যে তাকে আমি আবার শেখাতে বসবো কি করব না করব। সেটা বাড়ির লোকেরা অতপ্রতভাবে, যখন আমরা বাড়ির লোকের সঙ্গে থাকি, তাদের সঙ্গে জড়িয়ে যাই, তারাও জানে আমাদের বাচ্চাদেরকে আমরা কি করাতে চাইছি। বাড়ির লোকেরাও যারা রয়েছে তারাও সেই জিনিসটাকে অ্যাডপ্ট করে নেয়, তো ব্যাপারটা হয়ে যায়। কিন্তু সেটা কি সবার পক্ষে প্র্যাকটিক্যাল নয়। এবার 2 নম্বর কথা বলি। গতকালকে আমি একটি সিনেমা দেখছিলাম, হাবজি গাবজি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। রাজ চক্রবর্তীর একটি সিনেমা, খুব প্র্যাকটিক্যাল সিনেমা। আজকালকার দিনে বাচ্চাদের গেমিং নিয়ে বইটা হয়েছে। দেখা মাত্র আমার হাজব্যান্ড এত প্যানিকড হয়ে গেলেন, বলে কি ট্যাপ কেড়ে না ওদের থেকে, কিছু দরকার নেই ডিজিটাল। প্যানিক করো না, তুমিও প্যানিক করছো, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যদি থেকে কেড়ে নিই তাহলে তোরা ভায়োলেন্ট হয়ে যাবে। আমি কেন নিতে যাব? আগে দেখো প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ কিনা আমার বাচ্চা যদি আপনার স্ক্রিন টাইম, ঠিক আছে, স্ক্রিন টাইমেরও দরকার আছে, একটা প্লেজার টাইম হিসাবে বাচ্চাকে দেয়া যেতেই পারে কিছুক্ষণের জন্য। সেই লিমিটেশনটা আপনি ঠিক করে দেবেন যে কতটুকুনি টাইম আপনি বাচ্চাকে দিতে চাইছেন, ম্যাক্সিমাম না, যতটা মিনিমাম করা যায়। এবার দ্বিতীয় জিনিস, আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে বাচ্চাকে যখন আপনি সেই ট্যাব বা মোবাইলটা ফেরত চাইছেন, সেটা বাচ্চা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ফেরত দিয়ে দিচ্ছে কিনা। বাট আপনি হয়তো এমন কোনো কায়দা অবলম্বন করলেন যেটা করার পরে আপনি আপনাকে বাচ্চা এসে ফেরত দিয়ে দেবেন যে নিয়ে নাও, আমার আর লাগবে না। তো সেটা আমাদের মা বাবাদের ট্রিক থাকে বিভিন্ন, প্রত্যেক মা বাবার নিজস্ব কিছু ট্রিক রয়েছে এবং তারা সেটা ভীষণ পারদর্শী। তো আমি বাচ্চাকে ক্ষেত্রে এটা দেখবো যে বাচ্চা প্র্যাকটিক্যালি আমার অ্যাপ্রোচড কিনা, যে আমি যখন বলছি সে সেটা ছেড়ে দিচ্ছে কিনা, বা তার ওখানে জিনিসটা শেষ হচ্ছে কিনা। তৃতীয় জিনিস, যেটা দেখছে আজকাল অনেক রিলসে দেখবেন, বাচ্চাদের জন্য ইনফ্লুয়েন্স ভিডিওগুলোর কিছু লিঙ্ক দিয়ে দেয় যে এই মুভিগুলো বাচ্চাদের জন্য খুব ভালো, বা এই চ্যানেলগুলো বাচ্চাদের জন্য খুব ভালো। আপনি সেই চ্যানেলগুলো দিলেন, বাচ্চা সেগুলো দেখলো, সেগুলোতে কিছু নলেজেবলই শিখবে। কারণ এখন ডিজিটাল লার্নিং, বাচ্চাদের অনেক কিছু ডিজিটালিও শেখানো হয়। তো সেই জিনিসটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট যে বাচ্চা কিছু ডিজিটালি দেখছে। ধরে নিন স্ক্রিন টাইমে রয়েছে, স্ক্রিন টাইমে গিয়ে যদি সে সারাক্ষণ কার্টুন দেখে, তাহলে কিন্তু সে কিছু শিখবে না। যদি সে গিয়ে কিছু অ্যাপ্রোচেবল দেখছে, যে কি করে মেকানিজম হচ্ছে, বা কি করে একটা প্রপার কিছু লার্নিং ভিডিও হচ্ছে, যেটার মধ্যে কিছু ক্রাফট শেখানো হলো, বা কি করে আমার কথা বলতে হবে সেটা শেখানো হলো। যেমন মিস রেচেল এখন ভীষণ ফেমাস হয়ে গেছে, মিস রেচেল দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে, ভুকস দেওয়া যেতে পারে, VOOK ভুকস বলে একটি অ্যাপ চ্যানেল আছে ইউটিউবে, তারা স্টোরি টেলিং একটা অ্যাপ, সেটার মধ্যে বাচ্চা আপনার এত সুন্দরভাবে স্টোরি টেলিং হয় না ওটার মধ্যে, যে বাচ্চা খুব সুন্দর নতুন শব্দ শেখে। তো আমি খুব উপকার পেয়েছি ভুকসের মাধ্যমে। সুপার সিম্পল আছে, সুপার সিম্পল সং, এরকম অনেক অ্যাপ রয়েছে, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা হেলদি জিনিস শেখায়। তো আপনার বাচ্চা যদি মিনিমাম টাইম দেখে আর যদি কিছু হেলদি জিনিস দেখে, অবভিয়াসলি তার কোনো ক্ষতি হবে না, এটা তো আপনারাও এগ্রি করবেন। তো তার মানে এই নয় যে আমার বাচ্চা ট্যাব বা মোবাইল দেখছে বলেই যে সেটা খারাপই দেখছে।
তো সেইটাই দেখুক যেটা দেখার জন্য তার কিছু উপকার হবে, আর সেটুকুনি টাইম দেখুক যতটা টাইম আপনি দেখতে দিচ্ছেন। হ্যাঁ, এবার আমি যেমন এই ভিডিওটি বানাতে বসেছি, আমার দুটো গেছো বাঁদর আছে, আমার তাদেরকে দুটো জিনিস কিছু দেখতে দিতে হয়েছে, কারণ তারা যদি ওটা না দেখে আমি তাহলে এটা শান্তিপূর্ণভাবে বানাতে পারবো না। তো প্র্যাকটিক্যালি কোথাও না কোথাও কি জরুরিও আছে। আর একটা জিনিস খুব বাজেভাবে এখন স্প্রেড হচ্ছে, প্রচুর স্কুল করছে এই জিনিসটা, চোখের মধ্যে ফেক ব্লাড লাগিয়ে টিচার এসে বলছে আমি মোবাইল দেখছিলাম তাই আমার চোখ বাস্ট করেছে। সব থেকে বাজে জিনিস বাচ্চাদের মনের ওপর চাপ দেওয়ার জন্য। কখনো ভেবে দেখেছেন বাচ্চাটার টেকনোলজির উপরে ভয় এসে যাচ্ছে? আর যে যুগেতে ওরা জন্মেছে, যে যুগেতে ওরা বড় হচ্ছে, এটা টোটালি এআই এর যুগ, কম্পিউটারাইজ সব কিছু, ডিজিটাল, প্রত্যেকটা লার্নিং ডিজিটালি ওতপ্রোতভাবে জড়িত। তো আমি যদি বাচ্চার মনেতে টেকনোলজি নিয়ে ভয়ই ঢুকিয়ে দিই, তাহলে ও বাড়বে কোত্থেকে, বাড়বে কি করে, শিখবে কি? চোখের ব্লাড লাগিয়ে বাচ্চাকে কেন দেখাতে হবে? যে দেখেছো মোবাইল, যেমন ওই যে বলে ভূতের ভয় দেখানো খারাপ, মারের ভয় দেখিয়ে দেখানো খারাপ, কম্প্যারিজন খারাপ, তো তেমনই আমি চোখ ফাটিয়ে ফেক ব্লাড লাগিয়ে বাচ্চাকে বলবো মোবাইল দেখছিলাম বলে চোখে হয়েছে। বাচ্চা তো তাহলে পড়াশোনা কি, মানে কোনো কিছু দেখলে তো আতঙ্কে চিৎকার হয়ে করতে আরম্ভ দেবে, তার উপকার তো কিছু হবে না, তাহলে তার অপকার বেশি হবে। তাই বাচ্চাকে মাইন্ডফুলি এটা, আপনি যদি আপনার বাচ্চা কোনো কারণবশত সারাদিনের জন্য অ্যাডিক্টেড হয়, আপনি আস্তে আস্তে দিনের থেকে 0.5 ঘন্টা 1 ঘন্টা করে কমাতে থাকুন। প্র্যাকটিক্যালি বলছি আমি, এটা আস্তে 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 কমাতে কমাতে জিনিসটাকে দিনে 0.5 ঘন্টা কি 1 ঘন্টায় টেনে আনুন, যেন ওইটুকুনি টাইমই সে স্ক্রিন দেখে। আর দেখলেও যেটা দেখছে সেটা যেন কোনো বেনিফিশিয়াল কিছু দেখে, এমন না যে আননেসেসারি কিছু দেখছে যে জিনিসটার কোনো মাথা নেই মুন্ডু নেই, বাচ্চার মাথায় ভুসিয়ে ঢুকছে। তো ওরম কিছু দেখার দরকার নেই। আপনি নিজে ডিসাইড করুন আপনার বাচ্চা কি দেখবে না দেখবে আর কতটুকুনি দেখবে। তার জন্য তাকে টেকনোলজির ভয় দেখানোর দরকার নেই, বা টেকনোলজিক্যাল কোনো অ্যাওয়ারনেস ছড়ানোর কোনো মুভি। যেমন এই হাবজি গাবজি দেখে আমার হাজব্যান্ডের একটা চরম ভয় ঢুকে গেছিল মনে, আস্তে আস্তে নিজে নর্মালাইজ হয়ে গেলেন, বাট ইনিশিয়ালি উনি একটু প্যানিকড হয়ে গিয়েছিলেন। তো এরকম কিছু দেখে আপনারাও প্যানিকড হবেন না, আপনার বাচ্চা সেই স্টেজে যায়নি। মুভিটা ওরা বানাচ্ছে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্যই, যে কোনো ধরনের এই ধরনের মুভিগুলো আসে, যেমন অ্যাডোলেসেন্স এসছে একটা খুব সুন্দর সিরিজ নেটফ্লিক্সের, যেটা বলছে ভীষণ জরুরি আজকাল বাচ্চাদের জন্য, পেরেন্টসদের দেখা খুব জরুরি, যে বাচ্চার মনের উপর চাপ পড়লে বাচ্চা যে কী জিনিস তৈরি হতে পারে সেটা অ্যাডোলেসেন্স দেখালে সব থেকে সুন্দরভাবে বলেছে ওখানে। তো এই সব জিনিসগুলো আমাদেরকে দেখানো হয় আমাদের অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য। তার মানে এই নয় যে আমি ওগুলো দেখে নিজে প্যানিকড হয়ে বাচ্চাকে টর্চার করতে, তার মধ্যে বাচ্চা হয়তো কিছু একটা দেখছে সেই মুহূর্তে তাড়াতাড়ি ছেড়ে দাও, দেখতে হবে না। বাচ্চা আরও ত্রাস ফিল করবে, আরও প্যানিক ফিল করবে, আরও চেঁচামেচি করবে, আরও ভায়োলেন্ট হয়ে যাবে। ভালোভাবে গল্প করুন, বাচ্চার সঙ্গে সময় কাটান, আস্তে আস্তে দেখবেন ওই জিনিসটা নিজের থেকেই চলে গেছে। তার জন্য না প্যানিক করতে হবে, না আয়া রাখতে হবে, প্লিজ খারাপভাবে নেবেন না। কারণ আমার সেদিনকে কথাটা শুনে যে একজন সাইকোলজিস্ট যদি এই ধরনের অ্যাওয়ারনেস ছড়ায় যে আপনি যখন পাচ্ছেন আপনার আয়াকে বোঝান, সবার পক্ষে আয়া রাখা সম্ভব নয়। আমি নিজে বাইরে থাকি, এখানে আমার বেসিক আমি হাউস হেল্পও পাই না, আমার বাড়ির কাজ থেকে শুরু করে বাচ্চা দেখা A to Z আমাকেই করতে হয়। এটা আমি লাইফটা অ্যাকসেপ্ট করেছি, এখানে আমার কোনো কমপ্লেন নেই, আমার কোনো নেই। কিন্তু এটা কি সবার জন্য পসিবল? ইটস নট পসিবল। তো সেইভাবে আমরা এগোবো যেভাবে আমরা পসিবলি প্র্যাকটিক্যালি আমরা বাচ্চাদেরকে বড় করতে পারবো। টেকনোলজির ছাপ লাইফে থাকবেই, কারণ টেকনোলজি নাও আওয়ার মানে পার্ট অফ লাইফ হয়ে দাঁড়িয়েছে। তো টেকনোলজিকে তো কখনো বাদ দেওয়া যাবে না। টেকনোলজিকে কি করে হেলদি ওয়ে থেকে, যেমন আমরা ছোটোবেলায় রচনা লিখতাম বিজ্ঞানের সুফল আর কুফল, তো টেকনোলজিও একটা বিজ্ঞান, তো তার সুফলটাকে আমরা কাজে লাগাবো, কুফলটাকে সাইডে রাখবো। তা বলে এমন না যে বিজ্ঞানই খারাপ, তাহলে আমাদের পাথরের গুহায় বসবাস করতে হতো, গাছের ছাল পড়ে থাকতে হতো, আর ফল পেরে আর কাঁচা মাংস খেয়ে দিন কাটাতে হতো। আমরা তো ওইভাবে বাঁচছি না। তাহলে যদি আমরা বর্তমান জীবনেতে সমানভাবে এগোচ্ছি, তাহলে আমরা বর্তমান টেকনোলজিকেও হেলদি ওয়েতে ইউজ করবো, এবং সেটাকে মাথায় চড়তে না দিলেই হলো। তো নিজে প্যানিকড হবেন না প্লিজ, একজন মা হিসাবে আজকে বললাম, কারণ আমি নিজে এই জিনিসটা ভীষণভাবে ফলো করি, আর আমি চেষ্টা করিলাম যে যাতে আপনাদেরও যদি কোনো কাজে আসতে পারি। মা হিসাবে ভয় পাবেন না, টেকনোলজি খারাপ কিছু না, কামড়াতে আসার জিনিস নয়, যতক্ষণ না টেকনোলজি আমাদেরকে গ্রাস করছে। আমরা যেন টেকনোলজির ওপর এটুকুনি অভিভাবকত্ব দেখাতে পারি যে না, তোমাকে আমি ব্যবহার করছি, তোমার এইটুকুনি পার্ট টাইম দিনের মধ্যে এটা এই টাইমটার মধ্যেই
তোমাকে টেকনোলজিকে আমি ইউজ করব, তার বাইরে আমার থাকবে না, দরকার নেই। তো টেকনোলজি ইউজ করুন, টেনশন করবেন না, প্যানিকড হবেন না। টেকনোলজি ভালোর জন্যই, যতক্ষণ সেটাকে ভালোভাবে আমরা ইউজ করছি, এইটাই।